আপনারা 9 আগস্ট 9 জুলাই হচ্ছে আমরা যে সাধারণ ধর্মঘট ট্রেড ইউনিয়ন, এটাকে সাধারণ ধর্মঘটকে সফল করবার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। দোকানপাট আপনাদেরকে বন্ধ রাখতে হবে। তার কারণ আপনারা দেখেছেন গোটা দুনিয়া জুড়ে কি ঘটনা ঘটছে, আর আমাদের দেশ জুড়ে কি ঘটনা ঘটছে। একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল বিজেপি আর তৃণমূল, এরা এক হয়ে গোটা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাজাচ্ছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মারাঠি, গুজরাটি, ঝাড়খণ্ডী, কামরূপী, তেলেগু, বিভিন্ন ধর্মাধর্মী ভাষাভাষীর মানুষ যারা গণতান্ত্রিক এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আমরা এতদিন ধরে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা জীবনযাপন করেছি, সেই মানুষের মধ্যে দাঙ্গা বাজিয়ে বিভেদ তৈরি করে রাজনীতিতে টিকে থাকবে, এটা কোনো মতো হতে দেওয়া যায় না। তাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও আমাদেরকে লড়াইতে রাস্তায় নামতে হবে। এই তৃণমূলের হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমাদেরকে রাস্তায় নামতে হবে। আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে দেখেছেন যে 650 দিন ধরে প্যালেস্টাইনের গাজাতে ছোট্ট ছোট্ট হাজার হাজার শিশুদেরকে নির্মম নৃশংসভাবে হত্যা করেছে হচ্ছে ইসরায়েল। নির্মম নৃশংসভাবে হত্যালীলা চালিয়ে যাচ্ছে, 650 দিন ধরে এই ঘটনা চালিয়ে যাচ্ছে। এবং এর হচ্ছে মূল নায়ক সে হচ্ছে আমেরিকার ওই উলঙ্গ রাজা, যাকে আমরা উলঙ্গ রাজা বলতে পারি, ট্রাম্প। এই ট্রাম্প হচ্ছে উলঙ্গ রাজা। তার নেতৃত্বে ইসরায়েল দিনের পর দিন, বছরের পর বছর, 1.5-2 বছর ধরে প্রায় গাজার উপরে অত্যাচার করছে। অসংখ্য বাড়িঘর, সেখানকার হসপিটাল, সেখানকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, সেখানকার সমস্ত গরিব বংশের মানুষ, তাদের কি অসহায় অবস্থা আপনারা টিভির পর্দায় দেখছেন, আপনারা মোবাইলে দেখছেন, ফেসবুকে দেখছেন, হোয়াটসঅ্যাপে দেখছেন। এর বিরুদ্ধে কথা বলার যখন কোনো সাহস নেই, আর ভারতবর্ষের সরকার সেই ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব করে রেখেছে, এর বিরুদ্ধে, ট্রাম্পের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যখন কথা বলার ক্ষমতা কেউ রাখছে না, তখন ইরানের সেই খামেনি, যাকে আপনারা প্রতিদিন টিভির পর্দায় এবং মোবাইলেতে আপনারা দেখছেন, শিরদাঁড়া সোজা করে বীরের মতো এবং হচ্ছে টাইগার বাঘের মতো গোটা দুনিয়াতে যেভাবে যুদ্ধ করছে গরিব মানুষকে বাঁচানোর জন্য। এখানে হিন্দু মুসলমান বড় কথা না, কোনটা মুসলিম রাষ্ট্র আর কোনটা হিন্দু রাষ্ট্র সেটা বড় কথা না। দেশের গরিব অংশের মানুষকে